Say hi. Hi. সেই পাথর এই জন্য এটা Thank you. Continue straight to stay on Kennedy Jadesi, then use the second from the right lane to take the Kennedy Jadesi exit. Hello friends, welcome to another video from Explore with Nikon. Yes, আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে একটি নতুন শহরে, যে শহরটিকে বলা হয় দুটি মহাদেশের মিলনবিন্দু, ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা ঘুরব ইস্তানবুল, টার্কি। আমি কিছুদিন আগে ইস্তানবুল টার্কি ভ্রমণে যাই, অ্যান্ড আমার ইস্তানবুল ভ্রমণে আমি চেষ্টা করি সব ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য। তার মধ্যে হাজিয়া সোফিয়া, ব্লু মস্ক, বসফরাস ব্রিজ, গ্র্যান্ড বাজার, এক এক করে সব আইকনিক জায়গা আমি ঘুরে দেখি, এবং আশা করব আপনারাও আমার সাথে থাকবেন। আমার পরবর্তী সবগুলো ব্লগে এক এক করে সবগুলো জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, গেট রেডি, আমাদের ইস্তানবুল ট্যুর এখান থেকে শুরু হচ্ছে, অ্যান্ড লেটস এক্সপ্লোর দিস ম্যাজিক্যাল সিটি টুগেদার। আমার ইস্তানবুল ট্রিপটি শুরু হয় টপকাপি প্যালেস এক্সপ্লোরের মাধ্যমে। অ্যান্ড টপকাপি প্যালেস হচ্ছে ইস্তানবুলে অবস্থিত অটোমান সাম্রাজ্যের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি রাজপ্রাসাদ। এটি অটোমান সাম্রাজ্যের শক্তি, শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত দলিল। যারা বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণের প্ল্যান করছেন বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুরস্ক ভ্রমণের প্ল্যান করছেন, এই ব্লগে আমি শেয়ার করব টপকাপি প্যালেসে যাওয়ার অভিজ্ঞতা, কিভাবে যেতে হয়, ভিতরে কী কী দেখার আছে, টিকিট মূল্য এবং পুরো পরিবেশ কেমন লাগে। আমরা প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে টপকাপি প্যালেসের কাছাকাছি যাই, অ্যান্ড যাওয়ার পর আমরা পার্কিং খুঁজতে থাকি। যেহেতু ওই দিনটা ছুটির দিন ছিল, অ্যান্ড আশেপাশে প্রচুর মানুষ ছিল, সবাই ঘুরতে আসছিল, বাট ভিজিটরের তুলনায় এখানে পার্কিংয়ের জায়গা খুবই কম। সো সামহাও আমরা ম্যানেজ করি পার্কিংটা, অ্যান্ড গাড়ি পার্ক করে আমরা প্যালেসে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। টপকাপি প্যালেসে যাওয়ার পরই একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় এখানকার অসাধারণ স্থাপনাগুলো দেখে। সো মেন এন্ট্রেন্সের সুন্দর খোদাই করা লেখা, তাদের আর্কিটেকচারাল বিউটি, সব কিছু মিলেই মনে হচ্ছিল যে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটি পরিবেশ। সো আমরা প্রাইমারি গেট সিকিউরিটি গেট পার হতে হয়, সকল সিকিউরিটি ফর্মালিটি মেনটেন করার পরে আমরা মেন এন্ট্রান্সের কাছাকাছি যাই, অ্যান্ড ওখানে গিয়ে আমাদেরকে টিকিট নিতে হয়। টপকাপি প্যালেসে যাওয়ার জন্য টিকিটের মূল্য টার্কি মুদ্রায় হিসেবে 1700 লিরা, যা বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকার মতো, আর আমেরিকান ডলারে হিসাব করলে এটা প্রায় $40 মতো। সো ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট নেই। টিকিট নেওয়ার পরই আমরা আশেপাশে কিছুক্ষণ ঘুরে দেখি মেন এন্ট্রান্সে ঢোকার আগে। আপনারা দেখছেন কি সুন্দর আশেপাশের একটা পরিবেশ, হাজার হাজার দর্শনার্থী অ্যান্ড হাজার হাজার মানুষ এখানে যাওয়ার জন্য উৎসুকভাবে হাঁটছে। সো এখান থেকে আমরা টিকিটটা নেই। ফাইনালি টিকিট নেওয়ার পরে আমরা টপকাপি প্যালেসে ঢুকি। এই সেই প্যালেস যেটার প্রবেশ মুখ। সো কিছু কিছু মানুষ যাচ্ছেন, সবাই পিকচার তুলছিল, সবাই ব্লগিং করছিল। সো এত সুন্দর একটি জায়গা আসলে সবাই তাদের মেমোরিতে রাখার জন্য চেষ্টা করে। অ্যান্ড এখানে কিছু সিগাল অ্যান্ড বাচ্চারা এগুলো নিয়ে খেলছিল। সো ইটস এ নাইস প্লেস অ্যাকচুয়ালি। বাচ্চারা খুবই এনজয় করে, অ্যান্ড পরিবেশটা অনেক সুন্দর।
আমার ভাগ্নি সে খুব সুন্দর করে এনজয় করছিল, সেগালের সাথে পিকচার তুলতেছিল, ভিডিও করছিল। ফাইনালি আমরা ভিতরে ঢুকি টপকাপি প্যালেসের। সো ঢোকার পরে আমরা প্রথম স্থাপনা থেকে শুরু করি। এটা দেখার পরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এত সুন্দর স্থাপনা কিভাবে হয়, সেই আজ থেকে শত শত বছর আগে কিভাবে এগুলো করেছিল মানুষ। সো দিস ইজ দ্য এন্ট্রান্স। সো মেন এন্ট্রান্স পার হওয়ার পর আমরা সর্বপ্রথম যে স্থাপনাটা সেটার ভিতরে যাই এবং এটাতে দেখতে পাই তারা প্রথমেই এই স্থাপনার ভিতরে তাদের একটি বৈঠকখানা থাকে। বৈঠকখানা থেকেই প্যালেসটার যাত্রা শুরু। দেন ওখান থেকে আমরা ভিতরে প্রবেশ মুখে যাই। সো আমরা দেখছি শত শত হাজার হাজার পর্যটক, বিভিন্ন দেশ থেকে আগত, স্পেশালি ইউরোপের পর্যটক অনেক বেশি। এই জায়গাটাতে আমরা দেখতে পাই 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয় এবং কোরআনের বিভিন্ন আয়াত সূরা যেটা হাতে লেখা। জায়গাটা অনেক সুন্দর। এখানে ইসলামের অনেক সুন্দর সুন্দর প্রাচীন নিদর্শন রয়েছে। এই গম্বুজটা দেখতে অনেক ভালো লাগে। আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের কোরআন শরীফের আয়াত হাতে লেখা হরফে এবং লাইভ কোরআন তেলাওয়াত 24 ঘন্টা হতে থাকে। আশেপাশের দর্শনার্থীরা এটা অনেক ঘুরে ঘুরে দেখছিল। রাখার পরে পাথর গলে গেছিল, এইটা সেই পাথর, এই জন্য এটা ছড়াইছে। ফাইনালি আমি দেখতে পাই আমাদের সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক, পায়ের যে ছাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের উপর পা রাখার পরে পাথরটা গলে যায়। সেই নিদর্শনটা এখানে সংরক্ষিত আছে এবং এটা দেখার পরে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে আমরা এখন এই যুগে এসেও ইসলামের সেই পুরনো নিদর্শনগুলো দেখতে পাচ্ছি। এটা একটা জাদুর বাক্স, লাইক এই মিস্টেরিয়াস বক্স হিসেবে এটা ছিল। আমরা দেখতে পাচ্ছি লাইভ কোরআন অ্যান্ড গম্বুজের আকারে ছোট ছোট গম্বুজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জিনিসপত্র রাখার ব্যবস্থা। এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লেখা চিঠি, সেই মহানবীর আমলে সেগুলো এখানে সংরক্ষিত আছে। অনেকটাই ছেঁড়া পোড়া, বাট এখনো আছে বিভিন্ন সময়কালের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, অ্যান্ড আমরা দেখতে পাই বিভিন্ন ব্যবহারের জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে। দাঁড়িয়েটার ভিতরে রাখা আছে তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Fake sword. অরিজিনাল চুল, একটা চুল এরকম লিখে দিয়েছে এটার ভিতরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল।
এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক, সেটা এখানে সংরক্ষিত। অ্যান্ড তলোয়ার, যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব তলোয়ার ব্যবহার করত তার বিভিন্ন ধরনের জুতা মোবারক এখানে সংরক্ষিত আছে, এবং তলোয়ারগুলো আছে। এটা কেস, এটা দাড়ির টুকরা রাখা হয়, সেটাতে প্রমাণ রাখতো। আলী রাদিয়াল্লাহু তাআলা লেখা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা লেখা, কোরআন শরীফের আয়াত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা লেখা। জুলফিকার শুনে নাই কোনো দিন, বুঝছো না? তরিকতের টুপি ছিল এরকম। ইমাম আব্দুল ওয়াহাব হাজি আয়াত লেখা আছে। এটা অটোমান আমলের টি শার্ট, মানে কোটি আম্বার তসবিহ। জুবাইর আব্দুল আমিন, খালিদ বিন ওয়ালিদ, এটা খালিদ বিন ওয়ালিদ পরে, মুয়াজ বিন জবেল, তলোয়ার। অসংখ্য পর্যটক এবং দর্শনার্থীদের জন্য জায়গাটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। আমাদেরকে অনেকটাই লাইন ধরে একজন থেকে একজনের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। তখনকার সময় সকল নবী রাসূলদের ব্যবহৃত পোশাক, অটোমানদের পোশাক, তাদের ব্যবহৃত তলোয়ার সব কিছু এখানে সংরক্ষিত আছে। ইসলামিক ক্যালিগ্রাফি। এটার মধ্যে এই পরিমাণ পাথর, চিরুনি দেখছো? আয়না, আয়না, এই সব স্বর্ণের। তাদের পারফিউম, চুলের ক্লিপ, সাজসজ্জার জিনিস। গোল্ডের চিরুনি, কি পরিমাণ গোল্ড ব্যবহার করতে চিন্তা করছো? এসব সাজসজ্জা, চুলের ক্লিপ, কোপার দিয়ে, এগুলো হাতের লাঠি, এরকম ধরো হাতের লাঠি দেখো, বয়স্ক কানের দুল,
মগ আংটি ডায়মন্ড দেখছো ডায়মন্ডের এটা কানের মধ্যে কেমনি ঝুলাইতো এত বড় যে এই জোড়াটা পাথর দেখছো এক একটা স্টোন এই যে এই ডায়মন্ডটা দেখছো এই ডায়মন্ডটা দেখছো বড় ডায়মন্ডটা এটাও কিন্তু বড় ডায়মন্ড হ্যাঁ ও মাই গড এই কিচেন নাইফ ছিল নাকি সেই রকম নাই কারুকাজ দেখছো অর্নামেন্ট বক্স এটা হলো জুয়েলারি বক্স পাখা হাত পাখা বাইনোকুলার গোল্ডেন জুয়েলারি বক্স সীসা হুকা এই জায়গাটাকে অ্যাকচুয়ালি স্বর্ণের খনি বলা যায়। অটোমানরা যে কী পরিমাণ স্বর্ণ ব্যবহার করতো তা এখানে আসলেই বোঝা যায়। তারা স্বর্ণের চিরুনি, স্বর্ণের থালা, বাটি, প্লেট সব কিছুই স্বর্ণের। তাদের সাজসজ্জার জিনিসপত্র সব কিছুই স্বর্ণ দিয়ে মোড়ানো। টপকাপি প্যালেসের পিছনে রয়েছে বসফরাস ব্রিজ অ্যান্ড বসফরাস নদী। আমরা দেখতে পাচ্ছি কি অসাধারণ দৃশ্য। প্যালেসের পিছন থেকে আসলে এই দৃশ্যটা দেখতে যে কী সুন্দর লাগে সেটা আসলে মুখে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা ওখানে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি অনুভব করা যায়। অ্যান্ড সবচেয়ে সুন্দর হচ্ছে বাতাস, নদীর বাতাস আর অসাধারণ ভিউ, নীল পানি, আকাশ। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে এখানে এই টপকাপি প্যালেস দেখতে, বসফরাস ব্রিজ দেখার জন্য। Hi. Hi, Jasenia. Say hi. Hi. Çekim gidelim hadi. Thank you. Could be without flash. Okay. Auto without flash. এটা মিস করবো এগুলো ডায়মন্ড বোঝাই ছোড়ার মধ্যে কটা ডায়মন্ড সবাই কিছুক্ষণ বসফরাসের আবহাওয়া উপভোগ করার পর আমরা আবার চলে আসলাম ভিতরে। প্যালেসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অটোমানদের ব্যবহৃত পোশাক, তাদের ব্যবহৃত খাট, পালঙ্ক অ্যান্ড বিভিন্ন ধরনের মুকুট, ছুরি এবং সব কিছু স্বর্ণ এবং ডায়মন্ড দিয়ে বানানো। বিভিন্ন ধরনের স্বর্ণ মুদ্রা, তাদের সব কিছু অ্যাকচুয়ালি ব্যবহারের প্রচুর স্বর্ণ এবং ডায়মন্ডের আধিক্য দেখা যায়। বিভিন্ন পাথর বসানো, পাথর আর মুক্তা বসানো। নাদির শাহের
আমরা দেখতে পাচ্ছি অটোমানদের ব্যবহৃত লিভিং রুম, যেটা বৈঠকখানা হিসেবে পরিচিত ছিল ওদের কাছে। Rooms are connected. Maybe it was a bedroom. Mirror. অটোমান রাজাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের পোশাক এখানে প্রদর্শিত আছে। তাদের পোশাকের বড় বড় সাইজ, এক একজন রাজাদের প্রতিদিনের ইউজের জিনিস। কিচেন টিচেন ছিল ছোটখাটো, কিচেন ছাড়াও মানে ময়লা সাপ্লাই, দিয়ে পানি ফ্লোয়ের সিস্টেম। বাচ্চাদের ড্রেস। এটাই হচ্ছে অটোমান সাম্রাজ্যের রাজাদের ব্যবহৃত বাসস্থান, যেখানে তারা বসবাস করত। এতক্ষণ তাদের মেইন রাজপ্রাসাদ দেখার পর আমরা বের হয়ে যাই, অ্যান্ড এরপর আমরা হ্যারেমখানার দিকে রওনা দিই। হ্যারেমখানাটা অন্যদিকে অবস্থিত। এই সে হ্যারেমখানা, যেখানে অটোমান সাম্রাজ্যের রাজারা রান্নাবান্না করতো তাদের রাজপ্রাসাদের কর্মচারীদের জন্য এবং যারা যারা ছিল রাজপ্রাসাদের মানুষের জন্য। এবং এটা একটা বিশাল সাইজের, বিশাল বড় একটি হ্যারেমখানা। এখানে তাদের সকল ধরনের আর ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত আছে। আমরা দেখতে পাচ্ছি অটোমান রাজাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের রান্নাঘরের তৈজসপত্র। রান্নাঘরে তারা বিভিন্ন ধরনের প্লেট, বাটি, চামচ, ছুরি অ্যান্ড পানির জগ সব কিছুই এখানে সংরক্ষিত আছে। হ্যারেমখানার বাইরে তারা একটি সুন্দর করে ফুল টপকাপি প্যালেসের আর্কিটেকচারাল ভিউটা ডামি হিসেবে এখানে রেখে দিয়েছে এই প্রাসাদটির বাইরে, যেখান থেকে সকলে দেখতে পারে আসলে প্রাসাদটির ফুল আর্কিটেকচারাল ভিউ, কোন দিকে কোন বিল্ডিংটা অবস্থিত, কোথায় হ্যারেমখানা, কোথায় প্রশাসনিক ভবন, সব কিছু তারা দেখতে পারে। হ্যারেমখানা দেখার মাধ্যমে আমাদের টপকাপি প্যালেসের সারাদিনের ঘোরাঘুরি শেষ হয়। সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা এই প্রাসাদটির সামনে এসে কিছুক্ষণ বিশ্রাম নেই, কিছু ফটো সেশন, ভিডিও করি, দেন আমরা বাড়ির পথে রওনা দিই। And this is how our journey ended.
Yesenia, say bye bye. Bye bye. See you guys again. See you. Bye bye again. টপকাপি প্যালেসের বাইরের দিকে একটি গিফট শপ রয়েছে, বাট আমরা যেহেতু দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যা হয়ে যায়, তাই তখন গিফট শপটি বন্ধ ছিল, আমরা ভিতরে যেতে পারিনি। বাট বাইরে তখন প্রচুর মানুষ ছিল সন্ধ্যার দিকে, সবাই সারাদিন ঘোরাঘুরি শেষে অনেকটাই ক্লান্ত ছিল অ্যান্ড অনেক এনজয় করেছে সবাই, দেখেই বোঝা যাচ্ছে। সো এভাবেই আমাদের টপকাপি প্যালেসের জার্নি শেষ হয়। টপকাপি প্যালেস থেকে বের হয়ে বসফরাস ব্রিজ অ্যান্ড বসফরাস নদীর ওভারঅল সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দেই অ্যান্ড সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম। যেহেতু সন্ধ্যার সময় অ্যান্ড সূর্যাস্তের সময়, তখন ড্রাইভ করে আসলে টার্কি বিভিন্ন রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগছিল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার ভিডিওতে টপকাপি প্যালেস অ্যান্ড ইস্তানবুলের আদ্যপান্ত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো দেখা হবে পরে অ্যাডভেঞ্চারে নতুন কোনো প্লেস নিয়ে ইস্তানবুল টার্কিতে। আনটিল দেন, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড স্টে উইথ এক্সপ্লোর উইথ নিকন।